অডিয়েন্স নিয়ে কথা বলছিলাম। অডিয়েন্স বলতে আপনি যাদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দিতে চাচ্ছেন। আমি যদি বলি আপনি টার্গেট করতে চাচ্ছেন হচ্ছে যে ঢাকার মধ্যে যাদের বয়স 20 থেকে 45, যারা মেল এবং যারা হচ্ছে বিভিন্ন ব্যাংকে চাকরি করে, তারা হচ্ছে আপনার অডিয়েন্স। আপনি যদি একটা ল্যাপটপ নিয়ে বিজ্ঞাপন দিতে চান, আপনি যদি বলেন যারা বাংলাদেশের মধ্যে বসবাস করে, যারা বিভিন্ন ভার্সিটিতে পড়াশোনা করে স্টুডেন্ট, তাদেরকে বিজ্ঞাপন দেখাবেন, তার মানে হচ্ছে তারা আপনার অডিয়েন্স। তো অডিয়েন্স নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কি? সবাই একটু আমাকে বলবেন। সো অডিয়েন্সের নিচে এসে আমরা ক্রিয়েট নিউ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, দেখেন ক্রিয়েট নিউ। সো ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমরা যেটা করব, একটা অডিয়েন্সের নাম দেওয়া যাবে, ঠিক আছে? আপনি যে কোনো অডিয়েন্সের নাম দিতে পারেন। আপনি চাইলে আমি দিতে পারেন, আপনি চাইলে তুমি দিতে পারেন, আপনি চাইলে হাই হ্যালো যা কিছু সব দিতে পারেন। তো অডিয়েন্সের নামটা চেষ্টা করবেন আপনি যাদেরকে টার্গেট করতেছেন তাদের নামে। আপনি যা কিছু লেখেন কোনো প্রবলেম নাই, এখানে যা খুশি তা লেখা যাবে। আপনি লিখে দিতে পারেন যে ঢাকাতে যারা বসবাস করে, কমা দিলাম, যাদের এজ 40 থেকে 50, এইভাবে দিতে পারেন। অথবা আপনি দিতে পারেন যে মানি ব্যাগ, ঠিক আছে, বা ওয়ালেট। ভাই যে কোনোটা দেওয়া যাবে, এটা নিয়ে আসলে মাথা ঘামায়েন না, ঠিক আছে? পরবর্তীতে বলবো অডিয়েন্স নামটা আসলে রেলিভেন্সি রাখা দরকার, বাট এখন জানেন যে কোনো অডিয়েন্সের নামে দেওয়া যাবে। জেন্ডার, ঠিক আছে, আপনি কি ম্যান মানে পুরুষদেরকে বিজ্ঞাপন দেখাবেন, আপনি কি ওমেন নারীদেরকে বিজ্ঞাপন দেখাবেন, নাকি আপনি নারী পুরুষ উভয় অলকে বিজ্ঞাপন দেখাবেন, এখান থেকে চুজ করা যাবে। বয়স, এজ, আপনি কি 13 বছরের বাচ্চা থেকে শুরু করে 65+ দেখাবেন, নাকি আপনি 13 বছর থেকে 16 বছর থেকে 50 বছর দেখাবেন? দেখাতে পারবেন। তাহলে কি এজ নিয়ে আর হচ্ছে আপনার জেন্ডার নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, থাকলে নোট করে রাখেন, সমস্যা নাই। না থাকলে ভালো, থাকলে নোট করে রাখেন। তো এরপর লোকেশন পাচ্ছি না, লোকেশন। লোকেশন, আপনি লোকেশন চাইলে কান্ট্রি টার্গেট করতে পারবেন, যে একটা দেশকে অ্যাড দেখাবেন। আপনার লোকেশন চাইলে বিভিন্ন জেলা টার্গেট করতে পারবেন। আপনার লোকেশন চাইলে যে মোহাম্মদপুর এরিয়া, একটা এরিয়া ধরে টার্গেট করতে পারবেন। এবং আপনি যদি চান একই সাথে 5টা কান্ট্রি অ্যাড করবেন, করা যাবে। আপনি যদি চান একই সাথে 5টা ডিভিশন অ্যাড করবেন বা তারও অধিক, করা যাবে। সো লোকেশন এখানে ডিফল্ট ভাবে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, কেটে দিব। কেটে দিয়ে আমি যদি বলি না ভাই আমি বাংলাদেশে বিজ্ঞাপন দেখাবো, সিলেক্ট করেন, এই যে বাংলাদেশ কান্ট্রি চলে আসছে। এবং শুধু কান্ট্রি আসে না, এই সাথে মানচিত্র চলে আসছে, দেখেন ম্যাপস, বোঝা গেল। এখন যদি বলেন ভাই বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াটা সিলেক্ট করেন, ওই যে উপরে টাইপ করা যায়, ইন্ডিয়া দিয়ে দেন। চাইলে পাকিস্তান, শ্রীলঙ্কা যা খুশি তা টার্গেট করা যাবে। বোঝাইতে কি পারলাম বিষয়টা? এখন যদি কেটে দিয়ে বলেন ভাই না শুধুমাত্র ঢাকার ডিভিশনে দেন, ঠিক আছে, তো ঢাকা লিখেন। ঢাকা লেখার পর এখানে দেখেন যে এই যে বাংলাদেশের ভিতরে ঢাকা ডিভিশন আছে, সিটি না কিন্তু, এই যে স্টেট এটা। যদি যান এর পাশাপাশি চট্টগ্রাম, খুলনা সেম ভাবে অ্যাড করা যাবে। মানে একাধিক একাধিক লোকেশনও টার্গেট করা যাবে। হতে পারে না যে ঢাকায় একটা ব্রাঞ্চ আছে, খুলনাতে একটা ব্রাঞ্চ আছে। হতে পারে না যে আপনি অনলাইনে বা কুরিয়ারে ডেলিভারি দেন। ওকে, যদি বলেন যে ভাই এইভাবে না, ডিভিশন না, আমি শুধুমাত্র ঢাকা সিটিতে দিব, সো লোকেশনে গিয়ে ঢাকা টাইপ করেন। আমরা নিচে দেখতে পাচ্ছি, দেখেন বাংলাদেশের ভিতরে ঢাকার ডিভিশন, তার ভিতরে কমা দিয়ে ঢাকা সিটি, দ্যাটস মিন শুধুমাত্র ঢাকা সিটিটাই টার্গেট হবে। এই সম্পূর্ণ ঢাকা সিটি টার্গেট হচ্ছে। বুঝাইতে পারলাম লোকেশন কিভাবে টার্গেট করতে হয়, আরো অ্যাডভান্স ভাবে লোকেশন টার্গেট করতে আমরা শিখবো।
শিখবো, অপেক্ষা করতে হবে অনেকভাবে। যদি বলেন শুধু মোহাম্মদপুর এরিয়া, যদি বলেন শুধু ধানমন্ডি এরিয়া, যদি বলেন কারণ বাজার এরিয়া, করা যাবে, দেখবো, সমস্যা নেই, এগুলো দেখবো, আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, ওকে। সো আমি ঢাকা দেওয়ার পর কি হয়েছে, ঢাকার নির্দিষ্ট একটা জায়গাকে সেন্টার করে, ঠিক আছে, যেমন এখানে ঢাকা সেন্টার করলে আমি যতবার দেখেছি, আর ঢাকার পল্টনের এই জায়গাটা সেন্টার হয়, ঠিক আছে, পল্টনের এই জায়গাটা একটু ঝুম করে নিচে প্লাস আছে, পল্টনের এই জায়গাটা সেন্টার হয়। ওই যেটা করে সেন্টার হয়ে একটা নির্দিষ্ট জায়গা, আপনি যদি বলেন যে 20 কিলোমিটার করা যাবে, যদি বলেন আরো বেশি করা যাবে, ঠিক আছে। মানে এই যে দেখেন, আমি যখন ঢাকা পল্টনকে সেন্টার করে 12 মাইল দিলাম, সো আর টঙ্গী, তারপর হচ্ছে আরো বিভিন্ন জায়গায় চলে গেছে, রূপগঞ্জ, তারপর হচ্ছে চাঁদপুর, তারপর হচ্ছে ওই এরিয়াতে চলে গেছে, আরো কমাইলে আরো কমবে। বোঝা গেল? সবাই একটু বলবেন আমাকে। সো শিখেন, এগুলা কাজে দিবে, প্রচুর কাজে আসবে, ঠিক আছে। নিজে বিজনেস করেন অথবা মার্কেট প্লেসে কাজ করেন বা যা কিছুই করেন, লাগবে, টুডে অর টুমোরো, মাস্ট বি, শুড বি, এটা লাগবে। এটার বোঝার দরকার নেই, এগুলো আবারও আসবে, ঠিক আছে, এগুলো আবারও আসবে, বুঝেন যে কি কি করা যায়। আমি কিন্তু এখনো শিখাচ্ছি না। দেন আরেকটা অপশন আছে, ডিটেইল টার্গেটিং। ডিটেইল টার্গেটিং বিষয়টা বোঝার চেষ্টা করবেন। কি, ডিটেইল টার্গেটিং এর নিচে একটা বক্স আছে, অথবা বক্সের পাশে ব্রাউজ আছে, আমরা ব্রাউজে একটু ক্লিক করি। ব্রাউজে ক্লিক করার পরে এইখানে কতগুলা সেগমেন্ট, ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার, মোর ক্যাটাগরিজ। আবারও বলি, আমরা এখানে যদি এটা কেটে দেই, ক্রিয়েট নিউ অডিয়েন্সে সবকিছু সিলেক্ট করলাম, নিচে আসলাম, এইখানে ডেমোগ্রাফি অপশন দেখা যাচ্ছে না, ডিটেইল টার্গেটিং এ আসবো, আসার পর এইখানে ব্রাউজে ক্লিক করব, ক্লিক করার পর 4টা অপশন, একটা হচ্ছে ডেমোগ্রাফি, একটা হচ্ছে ইন্টারেস্ট, একটা হচ্ছে বিহেভিয়ার। তো ডেমোগ্রাফিতে কি পাওয়া যায়, আপনি যাদেরকে টার্গেট করবেন তাদের এডুকেশন কোয়ালিফিকেশন, আপনি যদি বলেন যে ভাইয়া যারা ভার্সিটিতে পড়ে তাদেরকে টার্গেট করব, সো এটা ডেমোগ্রাফিতে এসে আবার এডুকেশনে ক্লিক করলে এডুকেশন লেভেল দেখাচ্ছে, যে আপনি যদি বলেন কলেজে যারা পড়ে তাদেরকে টার্গেট করবেন, টিক মার্ক দিয়ে দিবেন। আপনি যদি বলেন কলেজ এবং হচ্ছে যারা মাস্টার্স ডিগ্রি করছে তাদেরকে দিবেন, টিক মার্ক করে টার্গেট করা যাবে, ঠিক আছে। এটা ডেমোগ্রাফিক থেকে করা যায়। আবারও যে ব্রাউজে গিয়ে ডেমোগ্রাফিতে গিয়ে আমরা তো বুঝলাম যে এডুকেশনের ইনফরমেশন পাওয়া যায়। এরপর ফিনান্সিয়ালটা আসলে বাংলাদেশের ক্ষেত্রে যায় না, ফিনান্সিয়ালটা বাদ। লাইফ ইভেন্টে গেলে, যে লাইফ ইভেন্টে ক্লিক করলে একটা মানুষ ম্যারিড কিনা, ঠিক আছে, বা তার এঙ্গেজমেন্ট কবে হয়েছে, বা সে ডিভোর্স কিনা, ঠিক আছে, এই সকল বিষয়গুলো আপনার এই এইখান থেকে পাওয়া যায়, লাইভ ইভেন্ট থেকে পাওয়া যায়। বুঝাইতে পারলাম বিষয়টা? দেন আরো কিছু বিষয় আছে, আমরা যদি একটু খেয়াল করি, ব্রাউজে গিয়ে লাইফ ইভেন্টে বুঝলাম যে মানুষ বিবাহিত কিনা, অবিবাহিত কিনা, রিলেশনে আছে কিনা, এই যাবতীয় তথ্যগুলো পাওয়া যায়। ওয়ার্কে গিয়ে মানুষ কোথায় জব করতেছে, কোন কোম্পানিতে জব করতেছে, এই ইনফরমেশনগুলো ওয়ার্ক থেকে নেওয়া যায়। দ্যাটস মিন এটাই প্রতীয়মান হইল যে ডেমোগ্রাফি থেকে একজন ফেসবুক ব্যবহারকারীর পার্সোনাল ইনফরমেশনগুলো নেওয়া যায়। সবাই কি বুঝতে পারলাম? যে একজন মানুষ সে কোথায় পড়াশোনা করে, সে কোথায় জব করে, সে কি বিবাহিত কিনা, সে ডিভোর্স কিনা, ঠিক আছে, বা তার রিলেশন আছে কিনা, এই যাবতীয় সব আরো কিছু আছে। পরবর্তীতে যখন বিজ্ঞাপন আরো ডিপলি শিখবো তখন বুঝবো। বুঝাইতে পারলাম? ইন্টারেস্টে গিয়ে একটা মানুষের কোনো একটা বিষয় সম্পর্কে ইন্টারেস্ট আছে কিনা, যেমন মানুষের বিজনেস নিয়ে ইন্টারেস্ট থাকে, সো বিজনেসের মধ্যে আবার ক্যাটাগরি আছে, এগ্রিকালচার আছে, অ্যাভিয়েশন আছে, ব্যাংকিং আছে, এইগুলো নিয়ে ইন্টারেস্ট আছে কিনা। আপনি যদি বলেন যে যাদের বয়স 20 থেকে 40 এবং যাদের ব্যাংকিং নিয়ে খুব ইন্টারেস্ট আছে তাদের কাছে বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন পাঠানো কিন্তু পসিবল। বুঝাইতে পারলাম? যদি বলেন যে না ভাইয়া যারা এন্টারটেনমেন্ট খুব ভালোবাসে
যারা চিল করতে খুব ভালোবাসে, যারা হচ্ছে বিভিন্ন মুভি দেখতে ভালোবাসে, রিডিং করতে ভালোবাসে, তাদের কাছে পাঠাবো। ঠিক আছে, এখন বলতে পারেন ফেসবুক এই ডেটাগুলো কিভাবে ট্র্যাক করে? ওই যে বললাম না, মনে আছে? ফেসবুক ডেটা নেয়, অথবা যারা ফুড অ্যান্ড ড্রিঙ্ক খাইতে ভালোবাসে, ঠিক আছে, যারা কুকিং করতে ভালোবাসে, তাদের কাছে পাঠাইতে পারবেন। সো ডেমোগ্রাফিক থেকে পার্সোনাল ইনফরমেশন, ইন্টারেস্ট থেকে একটা মানুষের ইন্টারেস্ট সম্পর্কে জানা যায়, বিহেভিয়ার থেকে কি জানা যায়, বিহেভিয়ার থেকে কি কি জানা যায় আমি ডিটেইলি বিস্তারিত দেখাচ্ছি না। বিহেভিয়ার থেকে জানতে পারবেন একটা মানুষ, এই যে ফেসবুকে লগ ইন করলাম, ঠিক আছে, ফেসবুকে লগ ইন করার পরে আমি কোন ব্রাউজার দিয়ে লগ ইন করেছি, ক্রোম ব্রাউজার, ফেসবুক এটা জানে। আমি ব্রাউজিং করার পর আমি কি ওয়াইফাই দিয়ে ব্রাউজ করতেছি নাকি মোবাইল দিয়ে ব্রাউজ করতেছি, ফেসবুক এটা জানে। আমি কি উইন্ডোজ 10 দিয়ে ব্রাউজ করতেছি নাকি উইন্ডোজ 7 দিয়ে ব্রাউজ করতেছি, ফেসবুক এটা জানে। আমি কি 2G নেট ব্যবহার করতেছি নাকি 3G নেট ব্যবহার করতেছি, ফেসবুক এটা জানে। আমি কি 2 বছর আগের ফোন ব্যবহার করতেছি নাকি নতুন একটা ফোন ব্যবহার করছি, ফেসবুক এটা জানে। তাছাড়া মানে ফেসবুকে লগ ইন করার পর আপনি যা যা করেন সব কিছুই ফেসবুক মূল কথা জানে। সো এক পলকে দেখাচ্ছি বিহেভিয়ারে এসে, মোবাইল ডিভাইস ইউজারে এসে, যেমন যারা 360 ডিগ্রি সাপোর্টেড মোবাইল ব্যবহার করে তাদের কাছে পাঠাতে পারবেন। যেমন এখানে এসে যদি নেটওয়ার্ক কানেকশনে আসি, যারা 2G নেট ব্যবহার করে তাদের কাছে পাঠাতে পারবেন। অথবা আমি যদি আরো কিছু বলি, যে যারা মোবাইল ইউজ করতেছে 1 মাসের মোবাইল, ঠিক আছে, নতুন মোবাইল, সো নতুন মোবাইল যারা ব্যবহার করতেছে তাদের কাছে যদি আপনি মোবাইলের কাভার, মোবাইলের ক্যাচিং, মোবাইলের সিকিউরিটিস নিয়ে বিজ্ঞাপন পাঠান, বিজ্ঞাপন তারা কিনবে। যারা হচ্ছে 1 বছরের উপরে বা 7-8 মাসের মোবাইল ব্যবহার করতেছে বা 1.5-2 বছর যাবত মোবাইল ব্যবহার করতেছে, তাদের কাছে নতুন ফোনের বিজ্ঞাপন পাঠালে হয়তোবা তারা নতুন ফোনের বিজ্ঞাপন তারা কি করতে পারে, তারা হয়তো নতুন ফোন কিনতে পারে, তাই না? যারা 25 মাস প্লাস, 2.5 বছর হয়ে গেছে, তাদের কাছে হয়তো বা বিজ্ঞাপন পাঠালে তারা মোবাইল কিনতে পারে। ভাই এটা তো জাস্ট সিম্পলি দেখাইলাম, আরো অনেক 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 বিষয় বোঝার আছে। এখন এক কথায় বলতে পারেন ডিজিটাল মার্কেটিং বলতেই বলতে পারেন ডেটা, ঠিক আছে, ডেটা, ডেটা অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। বুঝাইতে পারলাম সবাই? এখন আজকে এটা দেখার পর কি মাথা টাথা ঘুরাচ্ছে নাকি যে এত কিছু নিচ্ছে আর আমি কিছু জানি না? আমি তো জানতাম যে শুধুমাত্র গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করা যায়, আর ফোনে ফ্রিতে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায়, আর হচ্ছে যে ভাই ফেসবুকে সেলফি টেলফি দেওয়া যায়। এতদিন এইটা জানতেন, বাট এটার ব্যাক এন্ডে অনেক কিছু আছে, ঠিক আছে? সো আস্তে আস্তে আমরা গ্রো হচ্ছে, ঠিক আছে, আমরা অনেক কিছু শিখবো। এখন একটা জিনিস যদি দেখাই বলবেন যে ভাই কি বলেন, দেখেন এত কিছু দেখার পরে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, একটু দেখে চাই। এখন বলতেছে আরো কিছু যে যে অ্যাডভান্স টার্গেটিং, মানে অ্যাডভান্স, আরো অ্যাডভান্স আছে, এটা তো 1% দেখেন, আরো অ্যাডভান্স টার্গেটিং করতে চাইলে গো টু অ্যাডস ম্যানেজার ফর অ্যাডভান্স টার্গেটিং ফিচার। আরো অ্যাডভান্স কিছু পাইতে চাইলে অ্যাডস ম্যানেজারে যাও। তার মানে কি অ্যাডস ম্যানেজারে গেলে আরো অ্যাডভান্স কিছু পাবো, তাই না? অ্যাডস ম্যানেজারে আজকে যাব না, আজকে যাব না। অ্যাড ম্যানেজারে মঙ্গলবারের ক্লাসে, আজকেই তো মঙ্গলবার নাকি, যাই হোক নেক্সট ক্লাসে যাব। ওকে, একটা বিষয় বুঝাই নেই, সেটা হচ্ছে একজন বলতেছেন ভাই লোকেশন অ্যাড করা যায় না, ঠিক আছে, ক্লাস আমি যখন বলবো যে কোনো একটা কাজ করেন তখনই কাজ করবেন, আদারওয়াইজ কাজ করতে গেলে নিজেও শিখতে পারবেন না, ক্লাসও মনোযোগ দিয়ে দেখতে পারবেন না, প্রবলেম হবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আমি যেটা করব, যেমন দেখেন আমি যদি বলি 18 থেকে 45 বছর, হ্যাঁ, 45 বছর, ঠিক আছে, দেন হচ্ছে লোকেশন ঢাকা সিটি। এখন একটা বিষয় দেখেন, আমি যখন বললাম যে শুধুমাত্র ম্যান যাদের বয়স 18 থেকে 45 বছর, যারা ঢাকা সিটির মধ্যে বসবাস করে, এই মানুষের সংখ্যা হচ্ছে প্রায় কত,
3 3 6 আর 1 7 কত দেখাচ্ছে বলেন তো? 40 লাখ, তাই না? 40 লাখ দেখাচ্ছে না? দ্যাটস মিন এই রেঞ্জের মানুষ, যে 18 থেকে 45 বছরের মানুষ ঢাকা শহরে বাস করে, পুরুষ কত আছে? 40 লাখ পোটেনশিয়াল রিচ। আমি যদি এখন ম্যানকে বাদ দিয়ে অল টার্গেট বা ওমেন করি, ওমেন মাত্র 16 লাখ। আমি যদি ওমেন ম্যান চেঞ্জ করে শুধুমাত্র অল করি, তার মানে 3 3 6 আর 1 7, প্রায় 55 লাখ মানুষ। আমি যদি বয়সের রেঞ্জটা একটু বাড়াই দিই, 13 থেকে আমি যদি 50 করে দিই, 53 করে দিই, তার মানে আরো সংখ্যা কিন্তু বাড়লো না? বিষয়টা বুঝতে পারছেন অডিয়েন্স কিভাবে কাজ করে? এটা একটু বলবেন, এটা কি বিষয়টা বুঝতে পারলাম? যদি বলি যে না 13 থেকে আরো বেশি, মানে বয়স বাড়াবেন, লোকেশন বাড়াবেন, আপনার রিচ বাড়বে। দ্যাটস মিন হচ্ছে 13 থেকে 56 বছরের মানুষ অল জেন্ডারের ঢাকা শহরে আছে 60 লাখ। আই হোপ বিষয়টা মনে হয় বুঝাইতে পারছি। যদি আমরা ঢাকাকে বাদ দিয়ে আমরা দিয়ে দিই খুলনা, ঠিক আছে, সিটি, আমরা মাত্র কত? 5,50,000। দ্যাটস মিন ঢাকাতে ডেন্সিটি বেশি, পপুলেশন বেশি, এই কারণে যে 50 60 70 লাখ দেখাইছে। আর জেলা শহরগুলোতে মানুষ কম। তার মানে কি মনে হচ্ছে যে ফেসবুক এক্সাক্ট রেজাল্ট দিচ্ছে? ভাই ফেসবুক এগুলো জানে, ওদের সব স্টোরেজ করা আছে, আর বিজনেসই এটা। বুঝাইতে পারলাম? এখন এটাকে সেভ অডিয়েন্স করবে, ঠিক আছে? আমি চাচ্ছি এখন যে খুলনার মানুষ 13 থেকে 56 বয়সের যারা আছে তারা বিজ্ঞাপনটা দেখুক। সেভ অডিয়েন্সে ক্লিক করে, সেভ অডিয়েন্সে ক্লিক করে, ঠিক আছে? তো এইখানে যেমন দেখেন এই যে টাকা পয়সা অ্যাড করা যায়, ঠিক আছে? টাকা পয়সার ব্যাপারে ভাই আজকে যাব না, ঠিক আছে? টাকা পয়সা অ্যাড করা যায়, অ্যাড করে বুস্ট বাটনে ক্লিক করলে বুস্ট হয়ে যাবে। কিন্তু তার আগে আপনাকে পেমেন্ট মেথড, কিভাবে টাকা দিবেন, এগুলা সিলেক্ট করতে হবে। তো এগুলা পরে জানবো, ঠিক আছে? তো ক্লাস একটু যদি দেখি যে পুরো এগুলো সবকিছু আলোচনা করা হয়েছে, একটু রিভিউ করি। আমরা পেজে পোস্ট পাবলিশ করতে জানলাম, দেন হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ঠিক আছে? ওই যে ফেসবুকে আপনি বিভিন্ন জায়গায় ব্রাউজিং করতেছেন, আপনার থেকে ডাটা নিচ্ছে, কোথায় থাকেন সেই ডাটাগুলো নিচ্ছে। দ্যাটস, এটা হচ্ছে ফেসবুকের সিস্টেম, অ্যালগোরিদমও বলতে পারেন, সিস্টেমও বলতে পারেন। তো আমরা আবার কি করলাম, পেইড মার্কেটিং নিয়ে আলোচনা করলাম, যে পেইড মার্কেটিং করতে পারলে আমাদের বিজ্ঞাপনগুলা ম্যাক্সিমাম মানুষ দেখবে, এবং পেইড মার্কেটিং করার জন্য ফেসবুককে টাকা দিতে হবে। দেন তারপরে বুঝলাম যে রিচ কাকে বলে, ঠিক আছে, এঙ্গেজমেন্ট কাকে বলে। রিচ এঙ্গেজমেন্ট বোঝার পর আমরা বুস্ট করলাম, যে আমাদের তো দেখলাম যে একটা পেজে যখন আমি পোস্ট করি তেমন মানুষ রিচ হচ্ছে না বা তেমন মানুষ এঙ্গেজ হচ্ছে না, তখন ফেসবুক আমাকে বলতেছে ভাই তুমি বুস্ট করো যদি মোর পিপলকে রিচ অথবা এঙ্গেজ করাইতে চাও। তো আমরা বুস্ট করলাম, ঠিক আছে? আর বুস্ট করতে গিয়ে আমরা হোয়াট ইজ অডিয়েন্স, অডিয়েন্স কাকে বলে, অডিয়েন্সটা শিখলাম। তার পাশাপাশি আমরা টুকটাকভাবে টার্গেটেড অডিয়েন্সটা কিভাবে সিলেক্ট করতে হয়, টার্গেটেড অডিয়েন্সটা সিলেক্ট করা দেখলাম। যেমন এইজ সিলেক্ট করা যায়, জেন্ডার সিলেক্ট করা যায়, লোকেশন সিলেক্ট করা যায়, ঠিক আছে? দেন হচ্ছে ডিটেলস টার্গেটিং করা যায়। ওই যে পরবর্তী বক্সে গেলাম না, ডিটেল টার্গেটিং, যেমন ডেমোগ্রাফিকে গেলে মানুষ কোথায় পড়াশোনা করে, কোথায় জব করে, বিবাহিত না অবিবাহিত, এগুলো জানা যায়। ইন্টারেস্টে গেলে সে কোন কোন বিষয়গুলো সম্পর্কে ইন্টারেস্টেড সেটা জানা যায়। একটা অপশন আউটলাইন থেকে বাদ গেছে, সেটা এখানে বিহেভিয়ারটা ম্যাপ করি নাই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে আজকের ক্লাস করার পর মতামত দিবেন, ইন্টারেস্টিং অর হার্ট, ঠিক আছে? ইন্টারেস্টিং হইলে ইন্টারেস্টটা যেন থাকে, ঠিক আছে? ইন্টারেস্টটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, আই হোপ এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? এতটুকু কমিটমেন্ট করতে পারি।
এই হচ্ছে বিষয়। ড্রিমল্যান্ড আইটি আমরা যেটা করি সবসময় হচ্ছে স্টুডেন্টদের বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য সবসময় বিলিভ করি, ঠিক আছে? তো আপনাদের প্যাশন বা আগ্রহটা বাড়াই দেয়, ঠিক আছে? প্যাশন বা আগ্রহটা বাড়াই দেয়। একটা বিজ্ঞাপন আপনাদের দেখে, প্রথম আলোতে একটা কলাম ছাপানো হয়েছে, কোথায় গেল, কোথায়, এক মিনিট, একটা বিজ্ঞাপন আপনাদেরকে দেখাচ্ছি। বিজ্ঞাপন না, অ্যাকচুয়ালি একটা পেপারের কলাম, ঠিক আছে? সো এটা হচ্ছে, আমি যদি যাই একটা কলামে, এটা দিয়ে দিই, এটা পড়বেন আজকে, ঠিক আছে? তারপর আমি মেইন টপিকটা তুলে ধরি। মেইন টপিকটা তুলে ধরি, ঠিক আছে? প্রথম আলোর একটা পত্রিকায়, সো এখানে বলা হচ্ছে, এটা মে মাসের, দেখছেন এই যে মে 23, 2 দিন আগের বা আজকেরই বলতে পারেন, কোন চাকরি থাকবে কোনটি থাকবে না। বাজারে এখন সবচেয়ে চাহিদা, যাই হোক এগুলা বোঝার দরকার নাই। তো ভবিষ্যতে আগামী 5 বছরের যেসব চাহিদা বাড়বে ও কমবে, যেই সকল সেক্টর, একটু বোঝার চেষ্টা করেন। চাহিদা কমবে যে সকল চাকরিগুলোর, ডেটা এন্ট্রি করা, ঠিক আছে, প্রশাসনিক ও নির্বাহী কাজ, সবকিছু যখন আপনার মেশিনারিজ হয়ে যাবে, ঠিক আছে, যেমন তাহলে অটোমেটিক্যালি এদের কাজ কমবে। হিসাব রক্ষণ, হিসাবের জন্য অলরেডি সফটওয়্যার, বিভিন্ন ডিভাইস চলে আসছে, নিরীক্ষার জন্য বিভিন্ন সফটওয়্যার চলে আসছে, কারখানার শ্রমিকের কাজ এখন মেশিনে হয়, ঠিক আছে। চাহিদা বাড়বে তথ্য বিশ্লেষণ, যারা তথ্য বিশ্লেষণ করতে পারবে। চাহিদা বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্র শিক্ষণ। দ্যাটস মিন বোঝাচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে এই যে যন্ত্র, এই কারখানা শ্রমিকদের কাজ, ঠিক আছে, হিসাব রক্ষক নিরীক্ষার কাজ এরা নিজেরাই করে ফেলবে। এটা হবে, এটা বিলিভ করেন, এটা হবে। বিগ ডাটা স্পেশালিস্ট, আমরা যদিও ডেটা নিয়ে কাজ করব, তবে বিগ ডাটা না। এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল মার্কেটিং ও কৌশল বিশেষজ্ঞ, আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিং বা কৌশল বিশেষজ্ঞই হব। এখন কি এতটুকু দেখার পর কি একটু ইন্সপায়ার হচ্ছেন? একটু এটাই হবে, বিগত 5 বছর 10 বছর যাক না, আপনি দেখেন কি হয়। এখনো চাহিদা আছে একটার। এখন কথা হচ্ছে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কোর্সটা কমপ্লিট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। এবং আমি এতটুকু বলতে পারি, কোর্সের শেষ পর্যন্ত যদি কেউ ক্লাসটা করে থাকেন, আপনি বেকার থাকবেন না। কাজ, রাস্তা, এগুলো অবশ্যই দেখিয়ে দিব। আপনার একজন গ্রাফিক্স ডিজাইনার বেকার থাকতে পারে, একজন ওয়েব ডিজাইনার বেকার থাকতে পারে, একজন সফটওয়্যার ডেভেলপার বেকার থাকতে পারে। আমি এতটুকু বিলিভ করি, একজন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অথবা একজন এসইও, আমরা এসইওটা শিখবো, ঠিক আছে, এসইও স্পেশালিস্ট কখনোই কোনোভাবে বেকার থাকতে পারে না, সেই স্কোপটা নাই, ঠিক আছে। সো আই হোপ এই দুইটা বিষয় আপনারা কমপ্লিট করতে পারলে বেকার থাকবেন না, ঠিক আছে। কাজের স্কোপ তৈরি হবে, ইনকামের স্কোপ তৈরি হবে। তো আই হোপ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসের টপিক এখানে আজকে শেষ, কোশ্চেন অ্যান্সার নিব। আর যারা যেখানে কোনো কোশ্চেন অ্যান্সার বুঝতে পারেন নাই, আর কথা হচ্ছে নেক্সট ক্লাস কবে হচ্ছে, আজকে কি বার, মঙ্গলবার না? আজকে রবিবার, নেক্সট ক্লাস তো অবশ্যই তাহলে মঙ্গলবার হচ্ছে। তবে মঙ্গলবার 10টায় হচ্ছে নাকি 10:30টায় হচ্ছে, আমি একটু চিন্তা ভাবনা করি, ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করে আপনাদের গ্রুপে আমি পোস্ট করে দিব কালকে, ঠিক আছে, গ্রুপে আমি পোস্ট করে দিব। এখন কোশ্চেন যাদের আছে, ঠিক আছে, কোশ্চেন যাদের আছে ছোট্ট করে রাইজেন্ট করে ফেলেন, একজন একজন করে কোশ্চেনে যাব। আর ক্যানভার আইডি পাসওয়ার্ড আজকে পেয়ে যাবেন, ঠিক আছে। প্রিমিয়ামটা আসলে একটু ঝামেলা, তো আমি আজকে রাতে দিয়ে দিব, ঠিক আছে। কোয়েশ্চেন করা যাবে না, যে কোয়েশ্চেনগুলো করবেন না, যে টাকা কিভাবে দিব ফেসবুককে, পেমেন্ট কিভাবে করব, এই কোয়েশ্চেনগুলো ভাই আজকে না করলেই ভালো। আর এই হচ্ছে বিষয়। রাশেদ যিনি আছেন আনমিট করেছি, কোয়েশ্চেন করে ফেলেন। আসসালাম, শুনতে পাচ্ছি।
জি ভাই, ক্লাসটা অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ সো আমার মাচ। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি এঙ্গেজমেন্ট বিষয়ে যেটা বললেন, হুম তা আমি একটা পোস্ট করলাম, হুম। তো ওইখানে দেখতেছে এঙ্গেজমেন্ট ওভার 200, বাট দেয়ার ইজ নো লাইক, মানে কোনো লাইক নাই, কিন্তু এঙ্গেজমেন্ট 200টার উপরে গেছে। কিন্তু আপনি এটা বললেন যে যে লাইক ফলো সবকিছু মিলে কিন্তু এঙ্গেজমেন্ট, এটা কিভাবে হয় একটু যদি আমি মনে হয় ভাই বলতেন। বলেছিলাম, লাইক, কমেন্ট, ক্লিক, ক্লিক করলেও এঙ্গেজমেন্ট কাউন্ট করা হয়, ঠিক আছে? তাছাড়া আরো অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনার এঙ্গেজমেন্ট কাউন্ট করা হয়। বুঝাইতে পারলাম? জি। ঠিক আছে, ক্লিক আরেকটা করলেও বললেন যে, এঙ্গেজমেন্ট হয়, ঠিক আছে? জি আরেকটা গোলের বিষয়ে, এটা অবশ্য আপনি কোন অপশন রাখলে ভালো হয় আসলে, একটা ওই যে আসলে এবার এটা গোল মাত্র সেটিংস। বিগিনার লেভেল। গোলটা কি এটা তো বুঝতে পারছেন যে মেসেজ জি জি নাকি জি। আপনার কল নাকি, হ্যাঁ হ্যাঁ। এগুলা এক এক সময় এক একটা অপশন রাখলে এক একটা বিজ্ঞাপনের জন্য এক একটা বিজনেসের উপরে ভ্যারি করে, ঠিক আছে? এটা আপনি আরো যখন 2টা 3টা ক্লাস করবেন জি নিজেই জি। বুঝতে পারবেন কোন অপশনটা রাখা উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। শরীফ শিকদার আনমিউট করেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন, শুনতে পাচ্ছি। স্যার ক্লাসটা খুব ভালো লাগলো এবং খুবই ইন্টারেস্টিং। থ্যাংক বাট ইউ। আমার একটা কোশ্চেন ছিল, আপনার ওই যে পেজে ম্যাপটা স্যার অ্যাড করতে পারতেছি না আমি। এটা ভাই একটু ফেসবুকের প্রবলেম হচ্ছে। আমি এটা দেখি আগামীকাল পর্যন্ত, হ্যাঁ আমি এটা হ্যাঁ, সলিউশন করে দেবো। আমি নিজেই অনেকবার চেষ্টা করছি, আসলে এটা ফেসবুকের টেকনিক্যাল কোনো প্রবলেম হবে। তো দেখি আগামী ক্লাস একটু মনে করে দিবেন, ঠিক আছে? আমি দেখাই দিব লিঙ্কটা। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। হ্যাঁ, মিউট করলাম। মিউট করার পর হচ্ছে চলে যাব অলি উদ্দিন, আনমিউট করেছি। অলি উদ্দিন আপনাকে আনমিউট করলাম। জাহাঙ্গীর আলম আপনাকে আনমিউট করলাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি ভাই শুনতে পাচ্ছি। ভাই, ভালো আছেন? এই তো ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার ক্লাসগুলো আসলে অনেক সুন্দর লাগে থ্যাংক এবং ইউ সো ভালো মাচ। লাগে। ওকে। জি আমি আসলে ওই আপনার ক্লাস করার জন্য অনেক কাজ টাজ রাইখা মানে আচ্ছা আচ্ছা, আগ্রহের সাথে থাকি। থ্যাংক ইউ সো কিন্তু মাচ। আমার একটা সমস্যা হচ্ছে, আমি আপনার ক্লাসগুলো সবই বুঝতে পারি, প্লাস যে প্রশ্নগুলো আসলে করবো সেগুলো ওই ভাইগুলো করে দেয়, সবই ঠিক আছে। কিন্তু আমার একটা সমস্যা, সেটা হচ্ছে আমি ওই গ্রুপে অ্যাড হইতে পারতেছি না। আপনাকে মেসেজ দিছিলাম ভাইয়া, এটা ভাই আমি বলি, আসলে হ্যাঁ আমাকে আপনি যেটা হয়েছে মেসেজটা আমি সিন বলি, করে রাখছেন ঈদের কেন? ঈদের পর থেকে, ঠিক আছে, ঈদের পর থেকে আমাকে অনেকে কল করছে, অনেকে মেসেজ করছে। আসলে আমি মানে চিন্তা ভাবনা করছিলাম যে ঈদের মধ্যে কারো কল মেসেজ কোনো কিছুই আসলে কোনোভাবে ইয়ে করবো না, মানে একদমই ভার্চুয়ালের বাইরে ছিলাম, বুঝতে পারছেন? তো এখন একটু বুঝতে দিনের পারছি। বেলা কল করিয়েন। সো আই হোপ সাথে সাথেই আর ঠিক আছে, এই হচ্ছে বিষয়। জি আমাকে, ওকে ভাই ঠিক দিনে আছে কল করবেন, তাহলে। ঠিক আছে? আমি সলিউশন করে দেবো, সমস্যা নেই। জি জি, আসসালামু আলাইকুম। আসসালাম। নেক্সট নেক্সট কেউ থাকলে বলতে পারেন, ঠিক আছে? জাহাঙ্গীর আনমিউট করেছে, দেখেন জাহাঙ্গীর, তারপর চলে যাবো শিমুল। আসসালামু আলাইকুম ভাইয়া। ইসলাম ভাইয়া শুনতে পাচ্ছি। ভাইয়া ওই যে আমাদের পেজে এডিশনাল মেসেজিং এর একটা অপশন বাদ ছিল, ওটা আমরা শিখাতে চাইছিলাম। অ্যাডভান্স মেসেজিং হ্যাঁ কিছু কিছু হ্যাঁ অপশন হ্যাঁ, এগুলো। অ্যাডভান্স। জি জি, এটা ভাই দেখাবো। এগুলো যখন পেইড মার্কেটিং আরো করবে এগুলো চলে আসবে। যেগুলো যেগুলো বাদ দিছি না, এগুলো কোনোটাই বাদ যাবে না। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, একটা মানে রিকোয়েস্ট করবো যে সেটা হচ্ছে সপ্তাহে যদি আমাদের 3 দিন ক্লাস নেওয়া যায়, এটা ভাই আসলে সেজন্য আমাকে আমি গ্রুপে পোস্ট করে আগে মতামত নিতে হবে, ঠিক আছে? আপনি হয়তো বা 3 দিন করতে পারবেন, অনেকে হয়তো বা অন্য কোথাও হয়তো বা কোনো ক্লাস করে, বা এমনও দেখা গেছে আমাদের ড্রিমল্যান্ড টাইটেল অন্য একটা কোর্স করতে পারবে। সো এটা আগে পোস্ট করে মতামত নিতে হবে, তারপর হয়তো বা আপনার আমি হয়তো শিডিউল দিতে পারবো আর কি, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, শিমুল, তারপর হচ্ছে আয়েশা, আপনি আনমিউট করে আছেন। প্রিয়াঙ্কা শাহ আপনি unmute করে আসসালামু আলাইকুম ভাইয়া, মোহাম্মদ শিমুল হোসেন ঈশ্বরদী থেকে। ভাই আছেন। আমার পেজ তৈরি করতে সমস্যা, হুম, পেজের নাম চেঞ্জ করতে সমস্যা হচ্ছে। নাম চেঞ্জ করতে মানে কি লেখা দেখা? আমার নাম মানে একটা দিয়েছে, ওইটার মানে বানান ছোট হাতের বড় হাতের হলে পারে সমস্যা হচ্ছে, মানে অন্য কোনো নামই দেওয়া যাচ্ছে না। এটা ভাই ইয়ে করেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে যেন সবাই দেখতে পারে প্রবলেমটা, নেক্সট ক্লাসে আমাকে স্ক্রিনশটটা দিয়ে রাখেন, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আচ্ছা আমাকে ঠিক আছে, ক্লাসের মনে করে দিবেন যে ভাই একটা স্ক্রিনশট দিয়েছিলাম, সো ওইটা একটু দেখেন, ঠিক আছে? আমি ক্লাসে এই বিষয়টা দেখাবো যেন অন্যরাও বিষয়টা বুঝতে পারে। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। ওকে। শিমুল, প্রিয়াঙ্কা শাহ আনমিউট করা আছেন। আয়েশা আপনিও আনমিউট করা আছেন।
জি আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভাই, শুনতে পাচ্ছি আয়েশা, আপনাকে শোনা যাচ্ছে। জি ভাই, আপনি যে বুস্ট অপশনে যে বিভিন্ন অটোমেটিক তারপর গুলো যে চেঞ্জ করা দেখিয়েছেন, হুম। তারপর যখন আমরা ক্রস করি তখন তো আসে যে আমি এখন ক্রস করে সবকিছু চলে যাবে, বাট আমি এখন যেহেতু শিখছি, so আমি তো এখন মানে জাস্ট সবকিছু আর কি এডিট করে চেঞ্জ করে আমি তো বুস্ট পোস্ট নাও তো দিব না, আমি তো ক্রস করে দিব, তাই না? হ্যাঁ, আপাতত এটা ক্লোজ একটু করে দেন, আপাতত বুঝেন বিষয়গুলো, এখনো তো আমরা ওইভাবে শিখি না। হ্যাঁ, জি 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 বুঝেন, ঠিক আছে। জি। আর ওখানে যে আপনি বলেছেন যে অডিয়েন্স নেম, সেখানে মানে এই মুহূর্তে নর্মাল পেজ বুস্টের জন্য তো কিছু করতে হবে না। না, আসলে এখন বুস্টে যাওয়ার দরকার নাই, এখন বুস্ট নিয়ে আরো আচ্ছা ক্লাস যাবে, ঠিক আছে। বুস্টের এখন কিছুই জি জি শিখেন নাই, তো আসলে বুস্ট এখন করার দরকার নেই, ঠিক আছে। জি জি ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, ইসলাম। প্রিয়াঙ্কা, আপনি আনমিউট আছেন। জি, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনি যে ডেমোগ্রাফিক ব্যাপারটা দেখালেন, হুম। ওইখানকার কি মানে প্রত্যেকটা ব্যাপারই কি যখন আমি মানে বুস্ট করতে যাব তখন কি প্রত্যেকটা ব্যাপারই আমাকে মানে যেটা আমার মানে আমি যেটা চাচ্ছি সেভাবে কি আর কি অপশনগুলো কি প্রত্যেকটাই দেখে দেখে দিতে হবে, নাকি ওটা এটা অটোমেটিক হয়ে যাবে? এটা আসলে আপনার ডিপেন্ড করে কি, যেমন আপনার যদি সে ফর এক্সাম্পল সাপোজ আপনার ওয়েডিং এর বিজনেস আছে, হ্যাঁ, তো এই যে ওয়েডিং এর জি বিভিন্ন অনুষ্ঠানগুলো আপনি করেন, ফটোগ্রাফি হতে পারে বা ইভেন্ট হতে পারে। তো আমি এক্সাম্পল দিয়ে বলতেছি যে ওইখানে দেখবেন যে কিছু অপশন আছে যে ওইখানে আপনার 2 মাস আগে যাদের এঙ্গেজ হয়েছে, 4 মাস আগে যাদের এঙ্গেজ হয়েছে, 6 মাস যাদের এঙ্গেজ হয়েছে। তো দেখেন ওই যে এঙ্গেজমেন্ট যাদের 2 মাস 4 মাস আগে হয়েছে, তার মানে কি ওইগুলাকে টিক মার্ক দিয়ে যদি আপনি বিজ্ঞাপন দেন, দ্যাটস মিন যাদের ওয়েডিং হয়েছে তারা অবশ্যই কিন্তু আপনার নেক্সটে ওয়েডিং অনুষ্ঠান করার জন্য কিন্তু আপনার চিন্তা ভাবনা করতেছে। তার মানে 2000-5000 ওই ক্যাটাগরি মানুষ দেখলে কিন্তু আপনার সেলসটা আসবে। অথবা আমি ধরে নিলাম যে না, আপনার ওয়েডিং রিলেটেড বিজনেস, আপনার বিজনেস হচ্ছে যে আপনার ভার্সিটি অ্যাডমিশন চলে, ঠিক আছে। আপনি যে কোনো একটা কলেজের আন্ডারে জব করেন, সো ভার্সিটি যেটা অ্যাডমিশন করে হবে তাদেরকে বিজ্ঞাপন পাঠাবে। ওইখানে দেখবেন যে ডেমোগ্রাফিতে গিয়ে, এডুকেশন লেভেলে গিয়ে আপনার কলেজ আছে, স্কুল আছে, হাই স্কুল লেভেল বা হাই স্কুলে যারা পড়াশোনা করতেছে, তো তাদেরকে কিন্তু টার্গেট করতে পারেন। এই হচ্ছে বিষয়, মানে আরো অনেক অপশন আছে ওইখানে, আমরা তো এই বিষয়গুলো দেখি না। আপনি যদি চান যে শুধুমাত্র সিটি ব্যাংকে যারা জব করে অথবা শুধুমাত্র যারা ব্যাংকে জব করে তাদেরকে টার্গেট করবেন, করা পসিবল। শুধুমাত্র যারা বিভিন্ন কোম্পানির সিইও অথবা ম্যানেজার আছে তাদেরকে টার্গেট করবেন, করা পসিবল। বুঝাইতে পারলাম? দেখবেন এগুলো আবার নেক্সটে আসবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আলামিন হোসেন মিরাজ, আনমিউট করেছি। আসসালামু আলাইকুম ভাই। ইসলাম জি, শুনতে পাচ্ছেন। ভাইয়া বলছিলাম যে অডিয়েন্স নেম যেটা, এটা কি অন্য কেউ দেখতে পারবে নাকি শুধু আমার এখানেই থাকবে? না, এটা আপনার এখানেই থাকবে। বুস্টের যাবতীয় যতগুলো বিষয় আছে, আমরা যদি বুস্ট বাটনে ক্লিক করার পর যত কিছু যা কিছু হয়েছে ওগুলা আপনিই দেখবেন, অন্য কেউ দেখতে পারবেন। ওকে, ঠিক আছে, তাহলে মোটামুটি আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ক্লাসে বাকি বিষয়গুলো আই হোপ জেনে যাবেন, ঠিক আছে। নেক্সট ক্লাস 10টায় হচ্ছে নাকি 10:30টায় হচ্ছে, আমি একটা আপনাদের গ্রুপে হচ্ছে একটা জরিপ চালাবো, তারপর হচ্ছে আগামীকালকে জানিয়ে দিচ্ছি আর কি রাতের মধ্যে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে।